হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও শুরুতেই দেখাচ্ছি আমার টমেটো গাছ। প্রচুর টমেটো হয়েছে, অজস্র টমেটো। এখানে দুটো গাছ আছে, আর যেখানে টমেটো নেই, ফুল দেখতেই পাচ্ছ তোমরা, এত পরিমাণে ফুল এসছে। আর পুরো গাছটা কিন্তু জৈব। আমি কিন্তু প্রতি সপ্তাহে দুবার, মানে সপ্তাহে দুবারের মধ্যে একদিন আমি খোলের জল, আরেকদিন কিন্তু সবজি পচার জল দিয়ে যাচ্ছি গাছগুলোতে। গাছগুলো দেখো একদম ফ্রেশ আছে। এবার আজকে কিন্তু টমেটো গাছ নিয়ে কথা হবে না, আজকে কি নিয়ে কথা হবে? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো। আজকে কথা হতে চলেছে কিন্তু চন্দ্রমল্লিকা নিয়ে। হ্যাঁ, চন্দ্রমল্লিকার কি বলবো, খেলা শেষ। হ্যাঁ, চন্দ্রমল্লিকার খেলা শেষ হয়েও কিন্তু এখনও শেষ হয়নি, কারণ চন্দ্রমল্লিকা নেক্সট ইয়ারের জন্য আমাদের কিন্তু করতে হবে। নেক্সট ইয়ারে যাতে আমরা ভালো চন্দ্রমল্লিকা করতে পারি, তার জন্য কিন্তু এখন থেকে আমাদের প্রিপারেশান নিতে হবে। তাহলেই কিন্তু নেক্সট ইয়ার ভালো চন্দ্রমল্লিকা তোমরা করতে পারবে। এইগুলো দেখতেই পাচ্ছ, আমার চন্দ্রমল্লিকা একদম ফুল শুকিয়ে গেছে। গাছের কন্ডিশন কি তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর এখন থেকে তোমাদের কিন্তু আবার সামনের বছরের জন্য শুরু করে দিতে হবে প্রিপারেশন। জানি চন্দ্রমল্লিকা করা অনেকে ভাবে খুব ঝামেলা, 1 বছর ধরে গাছ রাখতে হয়, তারপর বৃষ্টি পড়ে, ওই সেই কত কিছু ঝামেলা নাকি চন্দ্রমল্লিকা হয়। কিন্তু যতই ঝামেলা হোক, আমরা যারা চন্দ্রমল্লিকা ভালোবাসি, আমরা যারা শীতের ফুল ভালোবাসি, চন্দ্রমল্লিকা কিন্তু করতেই হবে, যত ঝামেলা ঝক্কি যাই হোক। আমি যতই ভিডিওতে বলি যে আর চন্দ্রমল্লিকা করবো না, এত বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা সবাই জানি চন্দ্রমল্লিকা ছাড়া শীতের ফুল অসম্পূর্ণ। শীতের ফুল করা মানে চন্দ্রমল্লিকা করতেই হবে। এবার তোমাদের যদি আমি একটু দেখাই গাছটা, যদি ক্লোজ থেকে দেখাই, তোমরা দেখতেই পাবে যে গাছে কিন্তু প্রচুর পোকা। এটা স্বাভাবিক, এটা মানে হবেই, এই সময় পোকা লাগবেই, কিছু করার নেই। এই নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এই সময় এই পোকাটা হয়েই থাকে চন্দ্রমল্লিকা গায়ে, প্রতিটা গাছে দেখতে পাচ্ছ পোকা। যদিও আমার ওষুধ দেওয়া আছে, ওষুধ দিয়েও কোনো কাজ হবে না খুব একটা, কারণ এই পোকাটা এই রকম টাইপেরই হয়ে থাকে। সো আমাদের এখন কি করতে হবে, আমাদের যদি এই চারাগুলো রাখতে হয়, মানে এই চারাগুলো থেকে যদি তোমাদের পরে আবার নতুন চারা তৈরি করতে হয়, তাহলে এখন থেকেই কিন্তু প্রিপারেশন তোমাদের নিতে হবে। এখন থেকে কি প্রিপারেশন নিতে হবে সেগুলোই আজকে আমি বিস্তারিত আলোচনা করব তোমাদের সাথে। আমার প্রায় সব চন্দ্রমল্লিকা দেখো শুকিয়ে গেছে, সব চন্দ্রমল্লিকা শেষ, আর কিছু বাকি নেই। এবার আমি কি করব, এবার দেখো, যেমন এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা প্রথমেই আমাকে যেটা করতে হবে, যে গাছটাকে কিন্তু আমি প্রথমে প্রুন করব। একদম গাছটার মানে এক ভাগ রেখে দুভাগ, একদম পুরো চোখ বন্ধ করে প্রুন করতে থাকো। দেখো, আমি তোমাদের দেখাচ্ছি কতটা প্রুন আমি গাছটা করছি। গাছটা প্রুন করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা জিনিস মাথায় রাখবে যে কাটিং, আমরা যখন এরপর কাটিং করব মার্চ মাসে কাটিং আমরা কিন্তু শুরু করে দেবো চন্দ্রমল্লিকার। সেই সময় কিন্তু আমাদের নতুন পাতা লাগবে, নতুন পাতাতে কিন্তু আমাদের গাছটা করতে হবে। পুরনো পাতায় কিন্তু বা পুরনো ব্রাঞ্চ থাকলে সেখান থেকে কিন্তু কাটিং হবে না। সো নতুন করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে গাছটাকে প্রুন করতে হবে। দেখো, আমি এই সাইড পোর্শনটা কাটলাম, আর এখনও দেখো আমি কাটতে থাকবো। আর আরেকটা কথা, যারা ভাবছো এগুলো ফেলে দেবে, এই পাতাগুলো ফেলে দেবে, এইগুলো কিন্তু একদম ফেলা যাবে না। এইগুলো কিন্তু এখন আমাদের সার হবে। হ্যাঁ, এই পাতাগুলো থেকে কিন্তু তোমরা পাতা সার তৈরি করতে পারবে। এগুলো জাস্ট বস্তার মধ্যে পুরো রেখে দাও, নিজেই কিন্তু সার হয়ে যাবে। আমি যেটা করব, আর এর ওপরেও কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, তোমরা যদি দেখতে চাও কীভাবে আমি করেছি। আর খুব ভালো সার, তোমরা যদি পাতা সার গাছে দিতে চাও, তাহলে কিন্তু এই পাতাগুলো, এই ডালগুলো একদম ফেলবে না, সব বস্তার মধ্যে ভরে এক সাইডে ফেলে রেখে দাও। 2-3 মাস পর দেখবে ভালো সার তোমরা কিন্তু পেয়ে যাবে। আর যদি আরও তাড়াতাড়ি করতে হয়, তোমাদের যদি ওএসডি কম্পোজার থাকে, তাহলে এর মধ্যে খানিকটা ওএসডি কম্পোজার দিয়ে দাও, দিলেই কিন্তু আরও দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার তোমরা দেখো, আমি ততক্ষণ গাছটা কেটে ফেলি।
তো দেখতেই পাচ্ছ আমি কতটা গাছটা প্রুন করে দিয়েছি। এবার এক ভাগ রেখে দেখো আমি কেটে দিয়েছি, আর পুরো গাছটা চেষ্টা করেছি একটা লেভেলে রাখা, পুরো গাছটাকে একটা লেভেলে রাখার চেষ্টা করেছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কীরকমভাবে এখানে কাটা হয়েছে। এই রকমভাবে তোমাদের কিন্তু গাছটাকে পুরোটাকে একদম শেপ দিতে হবে, যে কোথাও বড় ছোট চেষ্টা করবে একটা শেপে রাখা, একটা সাইজে রাখা, যাতে এখান থেকে প্রচুর নতুন ব্রাঞ্চেস আমরা পেতে পারি। এই রকমভাবে কিন্তু তোমাদের কাটতে হবে। এরপর কি করতে হবে এবার দেখো, তোমাদের একটা কথা বলছি, এটা হচ্ছে কোন গাছে কোন টবে কি কালারের ফুল সেটা কিন্তু তোমাদের মার্ক করে রাখতে হবে। আমি যেটা কাটলাম এটা কিন্তু ইয়েলো কালারের ফুল, আর এটা আমি জানি, কারণ সেই জন্যই কিন্তু আমি এটা কেটেছি। এর তোমরা যদি একই কালারের ফুল যদি বেশি করে চারা পানি ফেলো, তাহলে ওটা দেখতে খুব একটা ভালো লাগবে না, একই কালারের ফুল বেশি। তার জন্য বলবো কোন টবে কী কালারের ফুল আছে সেটা কিন্তু অবশ্যই লিখে এই সাইডে একটা প্লাস্টিকের চামচের মধ্যে লিখে সেটা কিন্তু এখানে গুঁজে রাখবে, যাতে তোমরা নেক্সট ইয়ার আইডেন্টিফাই করতে পারো যে কোন টবে কী কালারের ফুল আছে। এর পরের সিজনে যখন আমরা চারা তৈরি করব তখন আমাদের কিন্তু যাতে সেটা মাথায় থাকে। তো এইভাবে প্রুনিং প্রসেসটা হলো। এবার কিন্তু এখনও তাও শেষ হয়নি। এবার আমরা কি করব, আর কোনো রকমের খাবার এখন আমরা এই গাছে দেব না, কোনো রকমের খাবার, শুধুমাত্র জল দিয়ে গাছগুলোকে রাখবে। কোনো রকমের খোলের জল বা কোনো কিচ্ছু গাছে দেওয়ার দরকার নেই। আর আমরা কি করব না, মেডিসিন। আমরা এই গাছগুলোকে এখন কিন্তু রেগুলার কিন্তু ওষুধ দেবো, আমরা স্প্রে করব। প্রথমেই যেটা করব সেটা হচ্ছে ফাঙ্গিসাইড। গাছের ডাল কাটা হচ্ছে, এমন কোনো দরকার নেই যে পুরো ডালে তুমি ফাঙ্গিসাইড লাগাও, কোনো দরকার নেই। তোমরা জাস্ট ফাঙ্গিসাইড গুলে যেদিনকে কাটবে সেদিনকে বিকেলবেলা ভালো করে ফাঙ্গিসাইড স্প্রে করে দিলে ব্যাস হয়ে গেল। তার ফাঙ্গিসাইড দেওয়ার 3 থেকে 4 দিন পর তোমার পেস্টিসাইড, যে পেস্টিসাইড তোমার কাছে আছে সেটা তোমরা গাছে ভালো করে স্প্রে করে দেবে। আর আবার প্রতি 10 দিন বা প্রতি সপ্তাহে 1 দিন করে কিন্তু পেস্টিসাইড স্প্রে করবে। আর মাসে অন্তত 2 দিন ফাঙ্গিসাইড তোমাদের গাছে দিতে হবে। এরকমভাবে কিন্তু আমাদের ফেব্রুয়ারি মার্চের এন্ডে গিয়ে আমরা কাটিং করার চেষ্টা করব, বা এপ্রিলের ফার্স্টে কাটিং করার চেষ্টা করব। পুরো 2 মাস এরমভাবে কিন্তু তোমাদের ট্রিটমেন্ট করে যেতে হবে, গাছটাকে ভালো আর সুন্দর রাখতে হবে। কোনো গাছে যেন পোকা না থাকে, ফাঙ্গাসজনিত সমস্যা যেন কোনো কিছু না থাকে, তাহলেই গাছটা কিন্তু ভালো থাকবে। এবার দেখো, এইভাবে করলেই কিন্তু তোমাদের চন্দ্রমল্লিকা গাছগুলো ভালো থাকবে, সুন্দর থাকবে। যত সুন্দর ব্রাঞ্চেস, যত সুন্দর পাতা চন্দ্রমল্লিকা গাছে আসবে, তত ভালো কিন্তু তোমাদের চারা তৈরি হবে। আর যেহেতু তোমাদের সবার ছাদে চন্দ্রমল্লিকা আছে, তার জন্য বাইরে থেকে চারা কেনার কোনো প্রয়োজন নেই। নিজের চারা নিজে তৈরি করে সেই চারা থেকে গাছ করার কিন্তু মজাই আলাদা। আরেকটা কথা, অনেকে আমাকে প্রশ্ন করে যে এই পুরনো গাছগুলোতে কি ফুল হবে যদি এরকমই রেখে দিই? একদমই হবে, নিশ্চয়ই ফুল হবে। ফুল না হওয়ার কোনো কারণ নেই, কিন্তু সেই ফুলের সংখ্যা কিন্তু অনেক কম। আমি তোমাদের দেখিয়েছিলাম পুরনো গাছে ফুল কীরকম হয়, আমার ভিডিওতে নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো, কিন্তু তার সংখ্যা কিন্তু অনেক তুলনামূলকভাবে কম হবে। যদি ভালো তোমাদের ফুল পেতে হয় তাহলে কিন্তু তোমাদের কাটিং থেকে চারা তৈরি করতে হবে। আর তার ফার্স্ট স্টেপ কিন্তু আজকে তোমাদের দেখিয়ে দিলাম। এইভাবে কিন্তু তোমাদের কাটিং থেকে চারার যে ফার্স্ট স্টেপ সেটা এইভাবে শুরু করতে হবে, আর এখনই করতে হবে। যদি তোমাদের চন্দ্রমল্লিকা এইরকমভাবে শুকিয়ে গেলে, পুরো চন্দ্রমল্লিকা যখন শুকিয়ে যাবে, এই ফুলগুলো কিন্তু যখন পুরো শুকিয়ে যাবে তখন কিন্তু আমি কাটবো, তার আগে কিন্তু না। এখনও কিন্তু এই গাছগুলো দেখছো হালকা হালকা ফুল দেখা যাচ্ছে, কিন্তু কাটার কোনো প্রয়োজন নেই। কিন্তু এই গাছগুলো দেখো পুরো শুকিয়ে গেছে, এগুলো কিন্তু আমি আজকে সব কটা কেটে ফেলবো। আর যেমনটা বললাম, এইভাবে স্টেপগুলো ফলো করো, তোমাদের কিন্তু প্রচুর নতুন ব্রাঞ্চ আসবে, প্রচুর সুন্দর পাতা ছাড়বে। তো এই ছিল আজকে টোটাল ভিডিও। যেতে ন্যাস্টেশিয়াম কীরকম ফুটেছে একবার দেখো, প্রচুর ফুল, অজস্র ফুল হয়েছে। যারা ন্যাস্টেশিয়াম বসাওনি বা এই গাছ ফুলটা সম্বন্ধে জানো না, তারা দেখো কতটা সুন্দর এই ফুলগুলো তোমাদের দেখাচ্ছি। পাতাগুলো অনেকটা পদ্ম পাতার মতো লাগে, আর ফুলগুলো অসাধারণ সুন্দর। নিশ্চয়ই যদি না লাগিয়ে থাকো, পরের বছর অবশ্যই ন্যাস্টেশিয়াম ফুলটা বসো, একদম সহজ আর খুব সুন্দর। তো
তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। কোনো রকমের অসুবিধা বা আমার কথায় কোথাও যদি বুঝতে অসুবিধা তোমাদের হয়, কমেন্ট সেকশন খোলা আছে, অবশ্যই কমেন্ট করো, আমি সব কমেন্ট উত্তর দেবো, কথা দিচ্ছি। তো কাল ঠিক সকাল 11টায় আবার দেখা হচ্ছে নতুন কিছু নতুন ভিডিও নিয়ে। টিল দেন সবাই ভালো থেকো আর সৌজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।